আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও যেখান থেকে কি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে টপিক হলো ইলিশ মাছ। ইলিশ মাছ, আসলে এই ইলিশ মাছকে কি বলবো আমি জানি না, অথবা বলার ভাষা হয়তো আমি খুঁজে পাচ্ছি না। ইলিশ মাছ কি বাংলাদেশের জাতীয় মাছ না পলিটিক্যাল মাছ? আসলে কোনটা বলে আমি সম্বোধন করব আসলে আমি বুঝতে পারতেছি না। তো আজকে বড় দুঃখ লাগে, প্রফেসর আসিফ নজরুল যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা ভারতে এই ৩,০০০ টন ইলিশ যেতে পারতো না। বিগত সময়ে প্রফেসর আসিফ নজরুল ৫০০ টন ইলিশ রপ্তানির তীব্র বিরোধিতা করেছিল। সামাজিক মাধ্যমে বলেন, টকশোতে বলেন, সব জায়গায় তিনি বিরোধিতা করেছিলেন ৫০০ টন ইলিশ রপ্তানির বিরুদ্ধে। তিনি তখন বলেছিলেন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না, শেখ হাসিনা সরকার ভারতকে ৫০০ টন ইলিশ দিয়ে দিচ্ছে। এটার বিরুদ্ধে তিনি তীব্র লেখালেখি করেছেন, টকশোতে কথা বলেছেন, এবং কি সোশ্যাল মিডিয়াতে তিনি বিভিন্নভাবে বলেছেন। আজকে বড় পরিতাপের বিষয়, আসিফ নজরুল সাহেব তিনি যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ৩,০০০ টন ইলিশের বিরুদ্ধে তিনি কথা বলতেন। হয়তো হয়তো তিনি বেঁচে নেই, আমার মনে হয় না তিনি বেঁচে আছেন কিনা। কারণ মানুষ, একটি বিষয় খেয়াল করবেন, মানুষ যখনই ক্ষমতার বাইরে থাকে তখন বিভিন্ন কথা, নীতি কথা বলে। যখন ক্ষমতায় আসে বা ক্ষমতার চেয়ারে বসে তখন আর তার নীতি কথাগুলো থাকে না। তার নীতি কথাগুলো তখন যেন কোথায় হারিয়ে যায়। বর্তমান আসিফ নজরুল একজন এই সরকারের দাপটশীল উপদেষ্টা, এবং এই সরকারের যতগুলো উপদেষ্টা আছে তার ভিতরে অন্যতম উপদেষ্টা হলো এই আসিফ নজরুল। এবং আসিফ নজরুলের কথা ডক্টর ইউনূসেরও ফালানোর ক্ষমতা নাই, কারণ এই ডক্টর ইউনূসকে আসিফ নজরুলই এনেছে। অতএব সেই আসিফ নজরুল ক্ষমতায় থাকাকালীন কিভাবে ভারতের ৩,০০০ টন ইলিশ মাছ যায়। আসলে বাংলাদেশের মানুষকে সবাই বোকা বানায়, এবং বোকা বানাইতে খুব সুবিধা হয়। প্রথমে খুব নেতিবাচক কথা, মানুষের স্বজনপ্রীতি বাড়ানোর জন্য বিভিন্ন কথা বলে থাকে। পরবর্তীতে আমরা তাদের আসল রূপ দেখতে পাই। ইতিমধ্যে ইলিশ কাণ্ডে আমরা যেই তাদের আসল রূপগুলো দেখতে পেলাম, আসলেই আমরা মর্মাহত। আমাদের প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বললেন ভারতকে কোনো ইলিশ আর দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এখন থেকে ইলিশ খেতে পারবে। এবং আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আমরা এই ব্যাপারে অনেক লেখালেখি, ভিডিও দেখতে পেলাম, আর অনেক উচ্ছ্বাস দেখতে পেলাম। বাংলার মানুষ এখন ৩০০ টাকা করে ইলিশ খেতে পারবে। ভারত আর ইলিশ রপ্তানি হবে না, ভারতে ইলিশ রপ্তানি করতে দেওয়া হবে না। ঠিক উল্টো, বেশ কিছুদিন যেতে পারে নাই, ২ মাসও যেতে পারে নাই, তাদের কথা আজ উল্টে গেছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা বলতেছে যারা ভারতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে কথা বলে তারা ভারসাম্যহীন। এবং মৎস্য উপদেষ্টা বললেন মাত্র ৩,০০০ টন ইলিশ, এইগুলো চাঁদপুরে একদিনের উৎপাদন। দেখছেন ভাই কিভাবে সুর তাদের পাল্টে যায়। আরে ভাই, আপনারা যদি কথায় জায়গায় যদি না থাকতে পারেন তাহলে এত বড় বড় কথা কেন বলবেন?
আপনার বাংলার মানুষকে বোকা বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলার মানুষকে কেন আপনি এত বোকা বানাবেন? বাংলার মানুষ আপনাদের খেলার পুতুল। যখন যা ইচ্ছা বলবেন তখন